সুরেশ, এই নে ধর টাকাটা। সত্যি রে, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। যাক, তোমাদের যে ভালো লেগেছে এটাই অনেক। যাই হোক, তাহলে আবার এসো আমার হোটেলে। হ্যাঁ, সে আর বলতে। তবে এখন আসি রে, কাজে যেতে হবে এখন। আচ্ছা, বেশ। ওর হোটেলে কি এমন আছে যে সবাই ওর হোটেলেই যায়? না, দেখতে হচ্ছে তো। ও আচ্ছা, বুঝলাম, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, এবার দিয়ে আমিও তাহলে এমনই করব। আর তারপর দেখব লোকজন কিভাবে ওর হোটেলে যায়। গিন্নি, কাল থেকে আমাকে খাবারের দাম একটু কমাতে হবে। কিন্তু কেন? খাবারের দাম কমালে তো আমাদের লস হয়ে যাবে। আরে না না, আমি কি অতই বোকা নাকি যে নিজের ব্যবসার লস করে লোককে খাওয়াবো? তাহলে কি করবে? কি, কেমন বললাম? বাহ, ভালোই বুদ্ধি বের করেছো কিন্তু। হ্যাঁ, ওই জন্যই তো বললাম। হ্যাঁ রে খোকন, কি ব্যাপার বলতো? এই হোটেলে আজ 30% ছাড় কেন? কি জানি, চল তো ভিতরে গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। আরে আসুন আসুন, কি খাবেন বলুন। ওই যে বাইরে বোর্ড দেখলাম যে খাবারে নাকি 30% ছাড়। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে খেলে খাবারে 30% ছাড় পাবেন। আর সাথে পাবেন সুস্বাদু ধরনের সব খাবার। তা কি কি আছে তোমার দোকানে? ভাত, ডাল, শাকসবজি, 5 রকমের ভাজা, আর সবশেষে পাবেন চাটনি, পাঁপড় আর একটা মিষ্টি। ও বাবা, এত কিছু! হ্যাঁ গো হ্যাঁ। হ্যাঁ রে, কি করবি? এখানে তো অনেক আইটেম, কি খাবি বল? এক কাজ কর, ডাল, ভাজা আর মাছের তরকারি নে। আচ্ছা বেশ। ও ভাই, আমাদের তাহলে তাই দিন। আচ্ছা বেশ, আপনারা তাহলে ভিতরে গিয়ে বসুন। আচ্ছা, তোমার কত হলো গো? ওই তো 60 টাকা। বাহ, 60 টাকায় তো অনেক কিছু খেলাম। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে আবার আসবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই তো সুরেশের হোটেলে খেতে যেতাম, তাই এত কিছু দিত না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা বেশ, এখন আমরা আসি। এই তো লোকজন এক এক করে ওই সুরেশের হোটেল থেকে আমার হোটেলে আসছে। এইভাবেই কয়েকদিন চলতে হবে। তারপর সুযোগ বুঝে দামটাও বাড়িয়ে দেব। আসুন আসুন, আমার হোটেলে খেলে 30% ছাড় পাবে। আর সাথে ভালো ভালো খাবার, যা একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবেন। কি ব্যাপার, আমার রোজকারের কাস্টমাররা তারা তো এখন আসলো না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, না হলে তো ওরা কোনোদিনও আমার হোটেলে আসা বন্ধ করে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই কাল আসবে। জানো গিন্নি, আজ সুরেশের মুখটা দেখার মতো ছিল। মালটা ভাবছিল তার হোটেলে কেন লোক যাচ্ছে না। তুমিই বলো, ওর হোটেলে লোক যাবেই বা কি করে? সব লোক তো আমার কাছেই এসেছিল। যাক, বুদ্ধিটা তাহলে কাজে দিল। হ্যাঁ গিন্নি। কিন্তু তুমি যখন খাবারের দামটা বাড়াবে তখন কি আর মানুষজন আসবে? আহ গিন্নি, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি কি এখনই দাম বাড়াচ্ছি নাকি? কয়েকদিন যাক, তারপর যখন লোকজন আমার হোটেলে পুরোপুরিভাবে আসতে শুরু করবে, তারপরেই তো দামটা বাড়াবো। আর এমনভাবে বাড়াবো কেউ বুঝতেই পারবে না। বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ গিন্নি, আর তখনই আমি ওই সুরেশকে জব্দ করতে পারবো।
কি ব্যাপার, আজকেও এত বেলা হয়ে গেল কিন্তু কেউ এখনো আসলো না আমার হোটেলে? না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আচ্ছা, এই গায়ে তো হোটেল মাত্র দুটো, তাহলে আমার হোটেলে যখন লোক আসছে না, তাহলে ঠিক ওই রাহুলের হোটেলেই যাচ্ছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমিও দেখি না লোকজন কতদিন ওই রাহুলের হোটেলে যায়। ও যা লোভী, কদিন পর এমন কাণ্ড করবে সেদিনই লোকজন বুঝবে। গিন্নি, এবার সময় এসেছে আমার বুদ্ধিটা কাজে লাগানোর। হ্যাঁ, 1 মাস তো হয়ে গেল। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ। কয়েকদিন হয়ে গেল মানুষকে কম টাকাতে খাওয়াচ্ছি, কিন্তু আর না, এবার আমার লাভের পালা। কি ব্যাপার ভাইয়া, আজ বোটটা কোথায় গেল? আরে দাদা, সবজির আর জিনিসের যা দাম বেড়েছে তার কি বলবো। সেগুলো কিনতে গেলেই মনে হচ্ছে যেন সোনা কিনছি। এখন জিনিসের এত দাম বেড়েছে, আমি যদি এখন হোটেলে 30% ছাড় দিই তাহলে তো আমাকে পথে বসতে হবে। হ্যাঁ, সে না হয় বুঝলাম, তাই বলে খাবারে কোনো ভেজাল মেশানো নেই তো? না না, তা থাকবে কেন, খাবারের স্বাদ ঠিক আগের মতোই থাকবে। যাক, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দাদা, বলছি আপনার কাছে কম দামে কি কি সবজি আছে? কম দামে? হ্যাঁ, কিন্তু তা তো তেমন ভালো হবে না। ও ঠিক আছে, বেশি ভালোর দরকার নেই, কম দামে সবজি দিলেই হবে। আচ্ছা বেশ, দাঁড়ান দিচ্ছি। শোনো না, বলছি কি, দাম বাড়ানো পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এখন যদি খাবারেও এমনভাবে বাসি খারাপ সবজি মেশানো হয় তাহলে তো লোক আর আমাদের হোটেলে আসবেই না। ধুর, ওসব কি আর কেউ ধরতে পারবে নাকি? দেখবা শুধু, আমি এমনভাবে রান্না করব না তা কেউ বুঝতে পারবে না, আর তার মধ্যে খারাপ সবজি আছে সেটা তো বুঝতেই পারবে না। কিন্তু যাই বলো না কেন, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। কেন জানি না, এই 2-1 দিন ধরে শুধু ডান চোখটা লাফাচ্ছে। আরে না না গিন্নি, তুমি একটু বেশিই ভাবছো, ওই জন্যই অমন মনে হচ্ছে। আরে আমি বলছি তো কিছু হবে না, এতে বরং উল্টে আমাদেরই লাভ হবে। হ্যাঁ, সে তো নয় বুঝলাম, কিন্তু তুমি যা করছো তাতে যদি হিতে বিপরীত হয় তখন? আহ, খালি উল্টোপাল্টা কথা ছাড়া মুখে কি আর কিছু নেই? ও দাদা, বলছি কি আপনার দোকানে ভালো খাবার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমার দোকানে ভালো ভালো খাবারই পাবেন। আহ দাদা, সত্যি আপনার এখানে খেয়েও শান্তি। জানেন, ওই সামনের হোটেলে গিয়েছিলাম খেতে, তা সেখানে খাবারের দাম তো বেশি, আবার তার উপরে খেতেও ভালো না। ইস, কি বাজে তরকারি। বেশ ভালো একটা মজার কথা বললেন তো। যাই হোক দাদা, আপনার এখানে খেয়ে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ, পারলে আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই তো সময় চলে এসেছে, আমিও এই দিনটার অপেক্ষায় করছিলাম।
আর কতদিনই বা ওই রকম ভাবে লোকজনদের খাওয়াবে। এবার দেখবো কি করে ও কাস্টমারদের ধরে রাখতে পারে। যখন তারা নিজেরাই বুঝবে যে ওর হোটেলের ভালো খাবার না, তখন সবাই এমনি আমার হোটেলে ফিরে আসবে। ছি ছি, এ খাবার খাওয়া যায় নাকি? কেন, কি হয়েছে? হ্যাঁ, তরকারিতে না আছে কোনো মশলা আর না আছে ঝাল। ঝাল ছাড়া কি কিছু খাওয়া যায়? আর মাছের কথা তো ছেড়েই দিলাম, মাছ গলে তো এত পচা গন্ধ বেরোচ্ছে। খাবারের দাম বাড়িয়েছো তাতে আমরা কিছু মনে করিনি, কিন্তু এ এখন কি রান্না করেছো? এসব কি খাওয়া যায়? দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমার খাবারের দামটা আগে দিয়ে যাও। খাবার খেলে আর দাম দিলে না, এ কি করে হয়? মামার বাড়ি আবদার নাকি? কি, তোর খাবার কি খাওয়ার মতো নাকি যে আমরা তোকে টাকা দেবো? আরে, আমরাও এখানে এসেছিলাম খেতে, কিন্তু খাবার দেখে আমাদের হয়ে গেছে, তাই জন্যই আমরা পাশের হোটেলে গেছিলাম। সত্যি সেখানে রান্না খাবারগুলো খাওয়ার মতো একদম। হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছেন, এখানকার খাবার একটুও ভালো না। এই খোকন, চল তো সুরেশের দোকানে যাই। রাহুল যা করলো, এবার দিয়ে ওর হোটেলে আর কেউ আসবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল।